একটা জিনিস দেখেন, আপনি কি দেখে ট্রেড নিবেন, আপনি মার্কেটটা কি দেখে বুঝবেন, তাই না? এখন দেখো, তোমাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য আমি আইছি। তো দেখো, এখান থেকে আমি সিম্পল ভাবে রিলাইন নিছি। সিম্পল ভাবে আমি যদি দেখাই, ওয়েট ওয়েট এন্ড সি, আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এই যে দেখো, এই পজিশনে কি করছি, আমি ওয়েট, এই পজিশন থেকে একটা লেভেল ছিল এটা, আরেকটা লেভেল ছিল কি এই পজিশনে আরেকটা লেভেল ছিল। বাট এই দুইটা লেভেলেই আমাকে ব্রেক করে দিছে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ব্রেক করে দিছে। ব্রেক করার পর এই আরেকটা গ্রিন ক্যান্ডেল, দুটো স্ট্রং ক্যান্ডেল, বাট ব্রেক যখন করছে ওইটা বাদ দিলাম, ব্রেক করে দিছে শেষ। স্ট্রং ক্যান্ডেল হওয়াটা এটা মানা যায়। তখন কি করলো, রেড ক্যান্ডেল দিল একটা রেড ক্যান্ডেল দেওয়ার পর যখন দুইটা ডোজি ক্যান্ডেল আসলো, মানে যেটা কোনো পাওয়ার থাকে না, আমরা জানি মার্কেটে পাওয়ার হয় কয়েকটা সময়। তো এই সময়গুলো আমার আসলে আমি বলবো, এখন বলতেছি না। সো এইখানে দেখলাম একটা আমাদের দুইটা ডোজি ক্যান্ডেল হলো। এই পজিশন থেকে আমি যদি এভাবে রে লাইন দেই একটা উপরে ডোজি গুলা দেখে, তাহলে কিন্তু আমাদের প্রচুর স্ট্রং। আমি কিন্তু এই পজিশনে আইছিলাম, বাট আমি ভিডিও করি নাই, তখন আমি এখনো ব্যালেন্স করি নাই, সো ভিডিও করার ইচ্ছা ছিল না। বাট দেখতেছি, মার্কেট যখন দেখতেছি আপনাদেরকেও দেখাই। ওকে, সো এখন দেখেন এই পজিশনে কি করছে। এইখান থেকে আমাদের রিলাইন দিয়ে লেভেল তৈরি করলাম, রিলাইন দিয়ে এটা রেজিস্ট্রেড লাইন, এটা সাপোর্ট লাইন। সবসময় উপরেরটা রেজিস্ট্রেড হয়, সাপোর্ট হয় নিচেরটা। ওকে, সো যেটাই হোক, হরিজন্টাল লাইন দিয়ে করেন, আপনার রেল লাইন দিয়ে করেন, ঠিক আছে। আপনার এটা ডাউন পজিশনের জন্য তো রেল লাইন লাগে, আর যেটা আপনার সমান এই পজিশন গুলা হয়, পজিশনের গুলার জন্য তো আপনার লাগে হরিজন্টাল লাইন। ওকে, এখন যেটাই হোক, এই পজিশন থেকে আমাদের কয়টা দিচ্ছে, এইখান থেকে যদি আমি ট্রেড নিই সব প্রফিট হবে। এই যে বলতে পারেন ভাই এখানে তো টাচ লাগছে, এটা উপরে যায় না কেন? যদি আমি ফোকাস করি, আপনার একটা স্যার আমার সব যদি প্রফিট হয়, তাহলে কি আমি লসে থাকবো? অবশ্যই না। আর কম্পাউন্ডিং তো এখানে সব করেন না। আমি যদি বলি ভাই, আপনি বলবেন কি ভাই আমি তো কম্পাউন্ডিং করি, ভাই কম্পাউন্ডিং করলে আপনি প্রফিট করতে পারবেন না, কারণ কম্পাউন্ডিং 2 স্টেপ 3 স্টেপের জন্য ভালো। এখন যদি 2 স্টেপ দেখি, 2 স্টেপ 3 স্টেপের জন্য এইখানে ঠিক আছে, বাট এখানে যদি 4 স্টেপ করি তাহলে লস। সো এইখানে কম্পাউন্ডিং আমি করি কোন সময়, যখন দেখি আমার বেশি প্রফিট লাগবে তখন। ওকে, তখন যা করি, দেখেন এই পজিশন থেকে আমাদের রিলাইন পজিশন থেকে সাপোর্টের পজিশন থেকে কতটা উপরে চলে গেছে দেখছেন। এখন এই পজিশনে আবার মার্কেট আসতে চাইতেছে, যদি দেখি এই ক্যান্ডেলের মতো, এই ক্যান্ডেলের মতো ক্যান্ডেল নো রেড ক্যান্ডেল হবে, এখানে রেড ক্যান্ডেল হবে, এখানে রেড ক্যান্ডেল হবে। ওয়েট দেখেন এটা রেড ক্যান্ডেল হয় কিভাবে, মার্কেট বইলা দিতেছে, আমি বলি না এটা। এরা মার্কেট দেখছি, মার্কেটে তাকায়া থাকলে মার্কেটটা তখন বুঝতে পারবেন। আপনি তাকায়া থাকবেন, বুঝছেন? আপনার থেকে কিছুই নাই, আপনি তাকায়া থাকেন, আগে শিখেন, শিখলেই তো হচ্ছে, তাই না? পরবর্তীতে আপনি তো টাকা 1 দিন 2 দিন হবে, তখন আপনি ডিপোজিট করেন। আমি করি নাই, আমি একটু পর করবো, তার জন্য করি নাই এখনো। মাত্র কয়টা বাজছে? 12টা বাজছে, আমি 1টা 2টার দিকে করব। এখন দেখেন এইটা রেড ক্যান্ডেল হবে, এটা শিওর, আমি জানি। ক্যান্ডেল ডেট, কারণটা কি? আমি সিম্পল ভাবে আপনাদেরকে কারণটা দেখাই, মার্কেট থেকে আমরা বাই করছি। কারণটা হচ্ছে, এই যে দেখেন, আমরা এই পজিশনে যেই লেভেল থাকুক বা যাই থাকুক, আমরা আপাতত ধরি দুইটা জিনিস। একটা জিনিস এই ক্যান্ডেলটা, আরেকটা জিনিস এই ক্যান্ডেলটা। এই দুইটা জিনিস তো আমরা ভালোভাবে ফোকাস করছিলাম ফার্স্টের দিকে, তাই না? সো এই দুইটা জিনিসের পিছে একটা স্ট্রং ক্যান্ডেল, যে ক্যান্ডেলে ফুল স্ট্রংই আছে। ওকে, তারপরে কি হয়েছে? আরেকটা স্ট্রং ক্যান্ডেল। সো এইখানে কি লেভেল ব্রেক করে তখন চলে গেছে, তাই না? লেভেল ব্রেক করে এই ক্যান্ডেলটা হয়ে তারপরে এই ক্যান্ডেল হয়েছে। তো এইখানেও তো লেভেল ব্রেক করছে, এই ক্যান্ডেলটাও তো লেভেল ব্রেক করছে। এটা যেটাই হোক, এটা যদি হরিজন্টাল লাইনের লেভেল থাকে, এটা তো রে লাইনের বা লেভেল মেটার করে। আপনার মার্কেটের যেটা হয়েছে ওইটা জিনিস দেখে আমরা মেটার করব। এখন এই ক্যান্ডেলটা হচ্ছে দুইটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, যেটা ব্রেক করছে, এইখান থেকে ব্রেক করে এই যে এই পজিশনে ক্লোজ দিচ্ছে, এখান থেকে ওপেন হয়েছে, এই ক্যান্ডেলটা হয়েছে। সো এখন আমরা দেখলাম কি নেক্সট কি হলো, এখানে রেড ক্যান্ডেল হলো। নেক্সট কি দেখলাম? রেড ক্যান্ডেল হলো। তাহলে আমাদের কি লাগে এখানে? অবশ্যই এই রেড ক্যান্ডেল হচ্ছে যখন
এখন এইটা পজিশনে আসার কথা, এখন পজিশনে আসার কথা। সো এই ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারি, বাট এই ক্যান্ডেল ট্রেডটা আমরা নিতে পারবো না। মানে কি এই ক্যান্ডেল ট্রেড নিতে পারবো না? রিজন হলো এখন একটা ক্যান্ডেল যখন হবে, নেক্সট ক্যান্ডেলটা আমাদের ঠিক পজিশনে যখন আসবে তখন কি আমরা ট্রেড নিব, তার আগে আমরা ট্রেড নিতে পারবো না, বিকজ ওই সময়টা আমাদের হোল্ড করতে হবে। এখন আমি যদি দেখি এই যে রেড ক্যান্ডেল হলো, এখানে গ্রিন ক্যান্ডেল হলো, সো যদি হোল্ড না করতাম তাহলে লস সম্ভাবনা আসছে, তাই না? তো এটার জন্যই এখন আমি এটা কিন্তু আরেকটা লেভেল তৈরি করে রাখছিলাম, সেই লেভেলটা মেটার করে না, এই লেভেলটা আমি মেটার করবো না। আগে যেটা হোক, আমি মনে করি আপনারা এই পজিশনে বুঝতে পারছেন। আমি জাস্ট বুঝাইতে যে লেভেলের কাজটা কেমন হয়, মেন লেভেল দেখেন, মেন পয়েন্ট দেখেন, সব দেখেন, মার্কেটে খুঁজে বাই করেন। মার্কেটে কোন এই ক্যান্ডেলটা হয়েছে, ওই ক্যান্ডেল মার্কেটে দেখেন এই ক্যান্ডেলটা কইছে। এই জায়গায় যদি দেখি এই ক্যান্ডেলটা হয়েছে না, রেড ক্যান্ডেল হয়েছে, সেখানে রেড ক্যান্ডেল হইবে, আমি ড্যাম মধ্যে ইয়া করে ট্রেড লইতো, তারপর আপনারা বুঝতে পারবেন। এখন নাই, সমস্যা নাই, আমি একটু পরেই বলবো, তার জন্য তৈরি। এই দিকে আমি রেড ক্যান্ডেলের জন্য ট্রেড, ডাউন পজিশনের জন্য ট্রেড দিব। এখন দেখা যাক আমার কি হয়। এই ক্যান্ডেলটা কি হয় আপনারা বুঝার চেষ্টা করবেন। এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে, মার্কেট থেকে দেখে মার্কেটকে কুবাবো, মার্কেট থেকে দেখেই মার্কেটকে কুবাবো। স্কোপ দিলাম না, এটাও কি, এটা প্রফিট